ছক্কা মেরে সেঞ্চুরি আদায় করে নিয়েছেন তানজিদ তামিম। তামিমের ছক্কা হাঁকানো দেখে অনেকটাই তামিম ইকবালের কথা মনে পড়ে যায়। 90-এর ঘরে আসলেই তামিম সেঞ্চুরি করার জন্য তেলে বেগুনে জ্বলে উঠতেন। ছক্কা হাঁকিয়ে প্রায় সময় তামিম ইকবালকে সেঞ্চুরি করতে দেখা যেত। এবার ঠিক একই ভঙ্গিমায় ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করতে দেখা গেল তানজিদ তামিমকে। তামিম ইকবাল বাংলাদেশ দল থেকে চলে গেলেও এসেছেন আরেক তামিম। বাংলাদেশের ওপেনার সংকট মেটাতে এবার তামিমের উপর ভরসা করতে বদ্ধপরিকর বাংলাদেশের ভক্তরা। সেঞ্চুরি করেই সেলিব্রেশন শুরু করে দেন তানজিদ তামিম। সেঞ্চুরি করে দুই হাত প্রসারিত করে উপরের দিকে তাকিয়ে কিছু একটা বলতে দেখা যায় তাকে। এরপর তামিম জড়িয়ে ধরেন লিটন কুমার দাসকে। লিটন দাস নিজে থেকে এগিয়ে এসেছিলেন তামিমকে জড়িয়ে ধরতে। সতীর্থকে জানিয়েছেন শুভেচ্ছা। তবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে বেশি সময় নেননি তামিম। সেঞ্চুরি হাঁকানোর পর সেজদায় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ওপেনার। এদিকে তানজিদ তামিম সেঞ্চুরি হাঁকানোর পরে গ্যালারি জুড়ে দর্শকদের উল্লাস। সবাই যে যার মতো জোরে করতালি দিয়ে তামিমকে অভিবাদন জানাচ্ছে। এদিকে তার সতীর্থ রিশাদ মিরাজরা ড্রেসিং রুম থেকে বের হয়ে এসে হাততালি দিয়ে শুভেচ্ছা জানায় তানজিদ তামিমকে। পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে তামিম বড় আকারে চাপে ফেলতে সক্ষম হয়েছে পাকিস্তানকে। বাংলাদেশ বড় রান তুলতে সক্ষম হয়। তবে এই রান তোলার ক্ষেত্রে সবথেকে বড় অবদান রেখেছেন তানজিদ তামিম। অবশ্য তামিম সেঞ্চুরি হাঁকানোর পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। 107 রান করে আউট হয়ে যান এই ব্যাটার। হাঁকিয়েছেন 6টি চার এবং 7টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি তুলতে সক্ষম হন তামিম। 4-এর চেয়ে ছক্কার মার বেশি। 4 ছক্কা হাঁকিয়ে তানজিদ তামিম পাকিস্তানি বোলারদের বেকায়দায় ফেলেন। কোনোভাবেই তামিমকে আটকানোর উপায় পাচ্ছিল না পাকিস্তানের বোলাররা, যার ফলে বাংলাদেশ শুরু থেকে একদম ডমিনেট করে খেলে আসছিল ব্যাটিংয়ে। তবে 107 রান করার পর পাকিস্তানের ক্যাপ্টেন শাহিন আফ্রিদির বলে ক্যাচ আউটের শিকার হন তামিম। তবে আউট হয়ে গেলেও পাকিস্তানে যা ক্ষতি করা তিনি করে গেছেন নিজের ব্যাটে। তামিমের এমন অনবদ্য ইনিংস দেখে মুগ্ধ বাংলাদেশের ভক্তরা।